ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতার সল্টলেকের বুকে হয়ে গেল অ্যাসিড হামলার শিকার নারীদের নিয়ে বড় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি করেন সৃষ্টি ড্যান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। ইন্দ্রাণী দেবীরা তাদের ব্যানারে খুব সুন্দর কথা লিখেছেন যে যাজ্ঞ শ্রেণীর জয়। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আমরা আছি। আসলে আমার পাশেও ঝুমাদিরা রয়েছেন, ঝুমাদিদের পাশেও আমরা রয়েছি। এমনটা নয় যে সবার সব কিছু আছে, মাত্র কয়েকজনের কিছু চলে গেছে। আমাদের অনেকেরই অনেক কিছু চলে গেছে, কারুরটা কেউ দেখতে পাচ্ছি আর অনেকেরটা অনেকে হয়তো দেখতে পাচ্ছি না। তোমাদের যাদের গেছে আসলে যেগুলো আমাদের, সেগুলো ফেরত আনবার জন্য আমাদের বিভিন্নভাবে চলাফেরা করতে হবে, সমাজে কথা বলতে হবে। সেই কথা বলার সময় এসেছে। খুব ছোটোবেলায় একটা কথা আমরা শুনতাম যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেন। এইবার ওর খাবারটা খাওয়ার দরকার। আবার কিছু ব্যস্ত মাও রয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকেন। তখন একটু বাচ্চাকে জানান দিতে হয় যে মা এবার আমায় কিন্তু খাবারটা খেতেই হবে। তো যাই হোক, আমাদের একে অপরের পাশে দাঁড়াবার দরকার। আমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছি। শুধুমাত্র এগুলোকে একটা অনুষ্ঠান, একটা দিন এমন ভাবা উচিত নয়। আরজি করের প্রসঙ্গ আমরা সবাই জানি। শুধু আরজি কর নয়, কিন্তু আমার কথায় আমি বলি যে আরজি কর কোনো একটা ঘটনা নয়, অনেক ক্ষোভের সলতে, অনেক ঘৃণার বারুদ বুকে ছিল, বদলটা চাই বলতে। অনেক কিছু ঘটে। আমাদের যারা প্রশাসনিক অভিভাবক রয়েছেন তারা ব্যস্ত, কিন্তু তারা এত বেশি করে মাঝে মাঝে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যান, বাকিদের কথা তারা ভুলে যান। আমরা সবিনয়ে, সদাপটে, যে কোনোভাবেই হোক না কেন আমাদের বলতে হবে, বলতে হচ্ছে। আমরা হচ্ছে ব্রেথসোল ফাউন্ডেশন থেকে এসেছি। আমাদের অপরাজিতা দি আমাদের কোঅর্ডিনেটর। উনি ওনার থ্রুতে আমি ইন্দ্রাণী ম্যামকে আমরা পেয়েছি। তা ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে নাচ গান এসব শেখাচ্ছে, যাতে আমরা এসবের দিকে গেলে আমাদের মাইন্ডও ফ্রেশ থাকবে, ভালো থাকবে। নাচে গানের মধ্যে থাকলে আরো অনেক কিছু। আর কি বলবো, আমাদের ব্রেথসোল ফাউন্ডেশনের কাছ সাথে ইন্দ্রাণী ম্যাম পাশে আছে, আমরা অনেক খুশি আছি তাতে। আরো ব্রেথসোল দর্শকের মধ্যে মানে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আমাদেরকে আরো মানুষে দেখুক, জানুক, আরো মানুষে আমাদেরকে দেখে শিখুক, ঘরে না আটকে থেকে বাস্তায় এসে মানে বা সমাজের কাছে এসে সম্মুখী হোক। কারণ সমাজ আমাদেরকে একঘরে করে রেখে দিতে চায় সবসময়ের জন্য। কারণ আমরা অ্যাটাকের পর আমরা সব থেকে বেশি আমরা যন্ত্রণা যেটা জর্জরিত হই সেটা হচ্ছে সমাজ। মানে আমাদেরকে একদম ঘৃণ্য ভাবে দেখে। মানে আমরা একটা পচা গলা জিনিস যেমন দেখলে আমরা একটা মানে ঘৃণা ভাবে দেখি, সেরকম ভাবে আমাদেরকে দেখে। তার জন্য আমরা ঘরে কোণঠাসা হয়ে থাকি, সমাজ থেকে বিশেষ করে কোণঠাসা হয়ে থাকি। যেটা আমি চাইবো সমাজ আমাদের পাশে আসুক। যেমন আজকে দিনে ইন্দ্রাণী ম্যাম এসছে আমাদের পাশে, ব্রেথসোলের পাশে, এরকম সবাই আমাদের পাশে আসুক, যাতে আমাদের মানে আমাদের সাথে দাঁড়াক। অন্তত ঘৃণার অনেক কোণঠাসা করে যাতে ঘরে না রাখি। ফার্স্টেই বলবো যে চারপাশে নানা রকম ওঠা পড়া এগুলো তো রয়েছেই, তার মাঝখানে সৃষ্টি ডান্স একাডেমি এত সুন্দর একটা কনসেপ্টকে ভেবেছে, যেটা নিয়ে একদম মানে পুজো প্রায় আসন্ন বলা যায়। তো সেখানে দাঁড়িয়ে থেকে মেয়েদের ফাইটের লড়াই, সেই জায়গাটা, সেই জার্নিটাকে সামনে রাখছেন। এটার জন্য তো অবশ্যই মানে সাধুবাদ জানাতেই হয়। ভীষণ ভীষণ ভালো, মানে কুর্নিশ জানানোর মতন একটা ভাবনা কিন্তু এটা। আপনার নাম আর ডেফিনেশন? আমার নাম শ্রী সেনগুপ্ত। আমি অভিনেত্রী, মডেল, তার সঙ্গে ডিজাইনার। বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছি, ওয়েব সিরিজ চলছে, মুভি রিলিজ করেছে। তার সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীদির প্রত্যেকটা ভালো উদ্যোগে চেষ্টা করি সঙ্গে থাকবার। আমার আজকে ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর সবথেকে বড় কথা, এতে দেখে আমাদের সমাজের বাস্তব চিত্রটা যেটা চোখের সামনে আমাদের ফুটে ওঠে, সেটা ভীষণ নির্মম। মানে অ্যাসিড এত সহজলভ্য এবং এইভাবে যে অ্যাসিডকে ইউজ করা যায়, সেটা দেখে সত্যি মানে চিন্তার বাইরে এই ব্যাপারটা। তো সেই জায়গায় আজকে এসে
ওনাদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে। হোয়াট মেড ইউ কাম হিয়ার? মানে আপনি ঠিক আছে একটা মানুষ প্রোগ্রামে যায় কিন্তু কি বলবেন এই প্রোগ্রামটা নিয়ে, আপনি কি বলবেন? এই ধরনের প্রোগ্রাম যেন আরও হয়, কারণ সমাজের অনেকেই জানে না যে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের এখানে, প্রতিনিয়ত হয়তো হয়, আমরা জানতেও পারি না। এই ধরনের প্রোগ্রাম যত হবে আমাদের সচেতনতা তত বাড়বে। আপনার নাম আর ডেফিনেশন? অনুপ্রিয়া মিশ্র, প্রফেশনাল ডান্সার। দেখুন, প্রথম যেটা বলতেই হয় যে সৃষ্টি ডান্স একাডেমি তারা বিভিন্ন ধরনের সামাজিক দিক নিয়ে তারা বিভিন্ন সময় মানুষকে জোড়বার কাজ করে থাকে। সৃষ্টি ডান্স একাডেমি ডেফিনেটলি একটা কালচারাল অর্গানাইজেশন। তাদের যে পারফরমেন্স, সেটা বড়রা হন বা বাচ্চারা হন, যারাই হন না কেন, আমরা ডেফিনেটলি তাদের পারফরমেন্সে মুগ্ধ হই। কিন্তু আসলে আমাদের বাংলায় একটা খুব ইংরাজি কথা চালু আছে বাংলার মতো করেই, সেটা হচ্ছে যে রাজ্যের একটা কালচার আছে, আর এই কালচারটা শুধুমাত্রই কোথাও এটা নাচ, অভিনয়, ছবি আঁকা, গান, তার সঙ্গে সঙ্গেও আমাদের রাজ্যের রুচির কথা বলে, আমাদের রাজ্যের স্বভাবের কথা বলে, আমাদের রাজ্যের মানুষের প্রতিক্রিয়াগুলো একটু অন্য রকমের হয়। এবার সেই ক্ষেত্রেই কিন্তু সৃষ্টি ডান্স একাডেমি তারা, যেমন আজকে যারা দুর্ভাগ্যজনকভাবে অ্যাসিড অ্যাটাকের যারা শিকার হয়েছেন, যে পরিমণ্ডল এখন তৈরি হয়ে রয়েছে, সেই সময় দাঁড়িয়ে তারাও কিন্তু জানান দিলেন যে যাজ্ঞসেনীরাও কিন্তু রয়েছে, জেগে রয়েছে। তিলোত্তমা, অভয়, আমরা যেটাই বলি না কেন, এই যে মানুষের দেওয়ালে ক্রমাগত পিঠ থেকে যেতে যেতে তারপর যে কোনো রকমের যে অন্যায়, তাকে যে প্রশ্রয় দেওয়া বা তাকে দেখেও এই যে না দেখার যে ভান, যে প্রশাসনিক উদাসীনতা, সেইটা কিন্তু একটা বড় অন্যায়। শাসকেরই উদাসীনতা কিন্তু ভুল নয়, এটা চরম অন্যায়। তো কারণ তাদেরই তো এই ন্যায়ের রাস্তা দেওয়ার জন্যই আমরা দায়িত্ব দিয়েছি। রোদে পুড়ে, জলে ভিজে, পারুদের শব্দ, নানান হুমকি ধমকি, শাসানি, সেগুলোকে উপেক্ষা করেও নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সেটা সরিয়ে রেখেই আমরা আমাদের সমাজকে একটা শাসনে বাঁধব বলেই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্রের উৎসব যেটা হয় ভোট, সেটার মাধ্যমেই তো আমরা সরকার নিয়ে আসি। তো খোলা বাজারে অ্যাসিড হোক বা কোনো আগ্নেয়াস্ত্র হোক বা যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করে দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারে, প্রতিহিংসা, কিংবা এটা অ্যাকচুয়ালি এক ধরনের যারা এটা ঘটায় তারা নিজেরা আসলে নিজেদের কাছে হেরে গেছে। এবার নিজের কাছে নিজের ছোট হওয়াটা তো খুব মুশকিল হয় অনেকের, তাই তখন সে তার নিজের হতাশা অন্যজনের উপরে প্রয়োগ করে। আজকে সৃষ্টির এখান থেকে আমরা সবাই মিলে আমরা আমাদের যে দিদিরা এখানে এসেছেন তাদের হাতে সামান্য কিছু দায়িত্ব পালন করলাম, যে এরম নয় যে আমরা কজনে একটু ভালো খাবো, ভালো থাকবো, একটু সামান্য মন ভালো করব। বিষাদগ্রস্ত আমাদের মন, আমরা মায়ের কাছে পরিষ্কার সবাই মিলেই বলবো যে মা, তোমার ত্রিশূলের নিচে যে অসুর শুয়ে আছে, আসলে তাদের আমরা চিনি, তারা আমাদের পাড়াতেও ঘোরে। তুমি মা আমাদের সেই সাহসের বা সেই প্রতিবাদের ত্রিশূলটা দাও, যাতে আইনি পদ্ধতিতে, আইন হাতে না নিয়ে অন্তত প্রতিবাদের পদ্ধতিতে আমরা একটা শিষ্টাচার যুক্ত একটা সমাজ আনতে। মানে আপনি এই শোটা অর্গানাইজ করছেন, হঠাৎ এই মাইন্ডে এই কনসেপ্টটা এলো কেন? আর আমরা জানি যে এই আরজিকরের কেসের পর আমরা সেভাবে উৎসবের মধ্যে এখনো ফিরতে পাচ্ছি না, তো এইরকম একটা অভিনব একটা প্রোগ্রাম নিলেন, আপনার কি করে এই মাথায় এলো, আর কি বলবেন এই প্রোগ্রাম নিয়ে? নমস্কার, শুভ সন্ধ্যা। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার, একাধারে শিক্ষিকা এবং আর এক ধারে হচ্ছে নৃত্যশিল্পী। প্রায় 20 বছর আমার এই প্রতিষ্ঠানটা আমি রান করতে চলেছি সল্টলেকের বুকে। কিছু
বিশেষ বন্ধুদেরকে নিয়ে আমার এই প্রতিষ্ঠান, যাদের মধ্যে আমি গত 2-3 মাস হলো এই সমস্ত নারীদেরকে নিয়ে কাজটা করছি। প্রশ্নটা আমার একটাই, আজকে সমাজে এই সমস্ত নারীরাও কিন্তু এখনো কোনো বিচার পায়নি। তারা কি কোনো দিনও বিচার পাবে না? আমি সমস্ত সমাজের কাছে এই একটাই প্রশ্ন রাখব, এই সমস্ত নারীদের পাশে আমরা যদি একটু সবাই মিলে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কেমন হয়? ঠিক এই চিন্তা ভাবনা থেকে আমার আজকের অনুষ্ঠান যাজ্ঞসেনীর জয়। আমরা সবাই এদের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করছি কিছু কিছু মূল্যবোধ নিয়ে। সামনেই তো দুর্গাপুজো, আমার কাছে কিন্তু দেবী দুর্গা হলো এনারাই। এনাদেরকে আমরা হয়তো মণ্ডপে দেখতে পাই না, মা চলে আসছেন, আবার মা কয়েকদিন বাপের বাড়িতে থেকে ফিরে যাবেন, কিন্তু এই সমস্ত মারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। এবার সমাজের যে কোনো একটা ছোট্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু সমস্ত তাদের লড়াইটা করতে হবে। তাই আজকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সবার সামনে আমি হাজির করতে চলেছি। জানি না কতটা আমি পারবো। এই নারীদের কিছু গান, কবিতা, নৃত্যের মাধ্যমে ফিউচারে আর কি প্ল্যানিং আছে? ভবিষ্যতে অনেক ধরনের অনেক কিছু এদেরকে নিয়েই আমার পরিকল্পনা আছে, কারণ আমার একাডেমি পুরোপুরি বিশেষ বন্ধুদের নিয়ে এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে, আর এই নারীদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। সমাজসেবামূলক কাজ এখনো পর্যন্ত কি কি করেছে? এখনো পর্যন্ত আমি মোটামুটি অনেক ধরনের সমাজসেবামূলক কাজ করেছি। এই যে বললাম, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে আমি প্রতিদিন সোম থেকে শুক্র আমার বাড়িতে রাত্রে 8:30টার পর পড়াই। বৈশাখী আড্ডাতে তাদের এক ধরনের ছোট্ট নৃত্যানুষ্ঠান ছিল। এরপর বিশেষ বন্ধুদেরকে নিয়েও অনেক ধরনের অনেক রকম কাজ করেছি, কিন্তু আজকের এই সমস্ত নারীদেরকে নিয়ে আমার এটা প্রথম পদক্ষেপ। এইবার চেষ্টা করব সুদূর প্রসার হয়ে এই যে কাজটা, ওদেরকে আমি যেন কিছুটা হলেও খানিকটা যেন ওদের একটা কোনো সমাজ একটা কোনো কিছু জায়গা করে দিতে পারে। আপনার নাম আর ডেজিগনেশন? সৃষ্টি ডান্স একাডেমি কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি।